কে মনের চাহিদা তো এমন, তার অন্তরের দাবি তো এমন দরকার। ইন্না সলাতি ওয়া নুসুকি, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? আমার হায়াত, আমার মউত, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রেখে আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দান করে আল্লাহকে খুশি করার জন্য, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত নয়, এগুলো তো অবশ্যই ইবাদত। এগুলোর সাথে সাথে মুমিন বান্দার পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করতে হবে। আপনি আমি যখন প্রস্রাব পায়খানায় যাই, প্রস্রাব পায়খানায় যাওয়ার সময় আপনার আমার উচিত হলো, কর্তব্য হলো নবীর আদর্শ মেনে চলা, নবীর সুন্নাহ মেনে চলা। আপনি আমি যখন বাজারে যাই, বাজারে যাওয়ার সময় নবীর সুন্নাহকে মেনে চলা, আল্লাহর বিধানকে মেনে চলা। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় নবীর সুন্নাহ রয়েছে, আল্লাহ পাকের বিধান রয়েছে, নবীর আদর্শ রয়েছে। নবীর আদর্শকে অনুসরণ করে যদি মসজিদে প্রবেশ করি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার মসজিদে যাওয়া, আপনার আমার বাজারে যাওয়া, আপনার আমার চাকরি করা, আপনার আমার ব্যবসা বাণিজ্য সব কিছু যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রস্রাব পায়খানা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা কাজকে, মনের চাহিদা তো এমন, তার অন্তরের দাবি তো এমন দরকার। ইন্না সলাতি ওয়া নুসুকি, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? আমার হায়াত, আমার মউত, আমার নামাজ, আমার কুরবানি সব কিছু হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রেখে আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দান করে আল্লাহকে খুশি করার জন্য, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুমিন বান্দা শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত নয়, এগুলো তো অবশ্যই ইবাদত। এগুলোর সাথে সাথে মুমিন বান্দার পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করতে হবে। আপনি আমি যখন প্রস্রাব পায়খানায় যাই, প্রস্রাব পায়খানায় যাওয়ার সময় আপনার আমার উচিত হলো, কর্তব্য হলো নবীর আদর্শ মেনে চলা, নবীর সুন্নাহ মেনে চলা। আপনি আমি যখন বাজারে যাই, বাজারে যাওয়ার সময় নবীর সুন্নাহকে মেনে চলা, আল্লাহর বিধানকে মেনে চলা। আপনি আমি যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় নবীর সুন্নাহ রয়েছে, আল্লাহ পাকের বিধান রয়েছে, নবীর আদর্শ রয়েছে। নবীর আদর্শকে অনুসরণ করে যদি মসজিদে প্রবেশ করি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার আমার মসজিদে যাওয়া, আপনার আমার বাজারে যাওয়া, আপনার আমার চাকরি করা, আপনার আমার ব্যবসা বাণিজ্য সব কিছু যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রস্রাব পায়খানা থেকে শুরু করে আপনার প্রত্যেকটা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আপনাকে আমাকে মেনে চলতে হবে। বড় আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ি আল্লাহর বিধান দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে, রোজা রাখি আল্লাহর বিধান দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে, যাকাত দিয়ে আল্লাহর বিধান দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে, কিন্তু যখন দেশের বিচার ব্যবস্থা পরিচালনা করতে হয়, দেশে যখন কোন প্রকার বিচারের ব্যবস্থা হয়, সেই বিচার ব্যবস্থা আমরা কোরআনের বিধান দিয়ে করতে পারি না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, শুধু তাই না, আমরা সমাজে বিভিন্ন প্রকার যে সমস্ত আমাদের দরবারগুলো হয়, সামাজিক বিভিন্ন প্রকার কার্যক্রমগুলো আমরা আল্লাহর বিধান দিয়ে করতে পারি না, রাসূলের আদর্শ দিয়ে করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে হারামে সয়লাম চোখের সামনে, জেনা চোখের সামনে, জুয়া চোখের সামনে, মদপান,
হাজারো হারাম জিনিস চোখের সামনে প্রকাশ্যে করা হচ্ছে, আমরা সেগুলোর কিছু করতে পারতেছি না। আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ যাকাত সব কিছু করতেছি, কিন্তু চোখের সামনে জিনা করলে তার যে প্রতিরোধ করতে হবে, চোখের সামনে মদ খাইলে সেটার প্রতিরোধ করতে হবে, ইসলামে শরিয়া বিধান দিয়ে তার বিচারের ব্যবস্থার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। ইসলামে শরিয়া বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে সোচ্চার হতে হবে। আপনি আমি এখনো কিন্তু সেই পর্যায়ে ইসলামী শরিয়াকে প্রতিষ্ঠা করার যে লেভেলের প্রচেষ্টা থাকা দরকার সেটা করতে পারে নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে, আপনি আমি যেই দলের হই না কেন, আমরা সকলে মুসলমান। আমরা যেই দলই না করি না কেন, গণতন্ত্র রাষ্ট্র মানে হচ্ছে পরিকল্পিতভাবে দলে দলে বিভক্ত করে দেওয়া মানুষদেরকে। কি বলেন ঠিক কিনা? নিজের ভাইদেরকে শুধুমাত্র রাজনৈতিক কারণে ক্ষমতার লোভ দিয়ে গণতন্ত্র নিয়ম হচ্ছে তাদেরকে দলে দলে বিভক্ত করে দেওয়া। দেখা যাচ্ছে একই পরিবারে চারজন ভাই প্রত্যেকেই চায় সে এমপি হবে। বিশেষ করে আপনাদের এই তো নারায়ণগঞ্জের শামীম ওসমান তারা কয়টা ভাই? অনেকগুলো ভাই। তার মধ্যে এক এক ভাই এক একটি দল নিয়ে কিন্তু রাজনীতি করতো। কি বলেন ঠিক কিনা? শামীম ওসমান আওয়ামী লীগ, তারপরে আরো যে সমস্ত ভাই আছে, আরেকজন দেখা যাচ্ছে জাতীয় পার্টি করে। এক এক ভাই এক একটা সংগঠনের সাথে জড়িত। এরকম শুধু শামীম ওসমান না, এরকম হাজারো ফ্যামিলি আছে, বাপ বেটা দুজন দুই দল করে, স্বামী স্ত্রী দুজন দুই দল করে। সম্মানিত উপস্থিতি, এটার মাধ্যমে মুসলমানদের পরিবারে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা। যদিও তারা বোঝায় যে এই প্রতিপক্ষ প্রকৃতপক্ষে হিংসার প্রতিপক্ষ নয়, কিন্তু আমি মনে করি এই পদ্ধতির মাধ্যমে মুসলমানদের আল্লাহ তাআলা যে মুসলমানদের ভাই ভাই একটি বন্ধন সম্পর্ক, এটা দূর করার জন্যই এই গণতন্ত্র সিস্টেম চালু করা হয়েছে। চিৎকার দেবেন ঠিক কিনা? কারণ ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে দুনিয়ার সমস্ত মুসলমানকে এক বাক্যে মানতে হবে, যে হবে ইসলামের খলিফা, দলমত নির্বিশেষে। সেখানে আর কোনো দলের হিসাব থাকবে না। হতে পারে আহলে হাদিস, হতে পারে হানাফি, হতে পারে শাফি, হতে পারে মালিকি, হাম্বলি ইত্যাদি বিভিন্ন প্রকার। আপনার আমার আকীদাগতভাবে কম বেশি হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় দিক থেকে রাষ্ট্রপ্রধান হিসাবে আমি একজনকে সাপোর্ট দিল, আরেকজনকে দিলাম না, এটার সুযোগ নেই। যে ব্যক্তি খলিফা হবে তাকেই মানতে হবে, তাকেই শাসক হিসাবে মানতে হবে, যার কারণে মুসলমান প্রত্যেকে ভাই ভাই হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের সমাজ থেকে মুসলমানদের ভ্রাতৃত্ব বন্ধনকে নষ্ট করে দিতে চায়। যারা একসাথে মাঠে ময়দানে সংগ্রাম করে স্বৈরাচারকে তাড়িয়েছে, যারা জালেমদেরকে তাড়িয়েছে, আজকে ক্ষমতার লোভে নিজের ভাইদের মধ্যে পরস্পর আমরা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। কি বলেন ঠিক কি? আমরা পরস্পরে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের ঐশী কোরআনের বিধানের পথ সিরাতাল মুস্তাকিম, সঠিক পথকে অনুসরণ করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما قل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের নির্দেশ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুই নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। আমার বন্ধুগণ, পয়েন্ট হলো দুইটি। এক নম্বরে আল্লাহ পাকের ইবাদত করতে হবে, দুই নম্বরে মা বাবার সেবা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার কথা বলা হলো। আল্লাহ পাকের ইবাদত কিভাবে করব? আপনার আমার জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের বিধানকে মেনে চলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিয়ে নিজের জীবন পরিচালনা করা, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বড় ব্যর্থতার বিষয় হলো নামাজ পড়ার সময় আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি, রোজা রাখার সময় আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখি, হজ করার জন্য যখন মক্কা মদিনায় যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করে হজ করি, যাকাত দেওয়ার সময় নবীজির সুন্নাহকে অনুসরণ করে যাকাত প্রদান করি। কিন্তু যখন আমরা বিভিন্নভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাই, নবীজির আদর্শ আমাদের মধ্যে অনুসরণ হয় না, আল্লাহর দ্বীনকে আমরা অনুসরণ করতে পারি না। ব্যবসা বাণিজ্য যখন করি, নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ক্ষেত খামার যখন করি, ক্ষেত খামার করার সময় নবীজির আদর্শ আমাদের মধ্যে থাকে না। আমরা যারা বিভিন্নভাবে ড্রাইভিং করি, গাড়ি চালায় আর বিভিন্ন কর্মের মধ্যে লিপ্ত থাকি, এগুলো যখন শুরু করে দেই আল্লাহর বিধান অনুযায়ী আমরা করতে পারি না, রাসূলের আদর্শ থাকে না। যার কারণে আপনি আমি নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, বান্দারে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করে চলো। ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। নামাজ যেভাবে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, আল্লাহর ফরজ বিধান হিসাবে নামাজকে মেনে নিয়েছ, রোজাকে আল্লাহ পাকের ফরজ বিধান হিসাবে মেনে নিয়েছ, যাকাত দিও আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান হিসাবে যেভাবে আমরা মেনে নিয়েছি, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়ার মাধ্যমে আল্লাহর জমিন প্রতিষ্ঠা, আল্লাহর জমিন পরিচালিত হবে। বান্দা, তোমাকে নামাজের মতো ইসলামী আন্দোলনে শরীক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। এটাই হলো প্রকৃতপক্ষে মুমিনের কাজ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামগণ যেভাবে নামাজকে গুরুত্ব দিয়েছিলেন, রোজাকে গুরুত্ব দিয়েছিলেন, হজ যাকাতকে গুরুত্ব দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অসংখ্য যুদ্ধে সাহাবায়ে কেরামগণ শরীক হয়ে যারা জীবন দান করলেন, আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিলেন। সাহাবায়ে কেরামগণ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়ে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিলেন, নিজের জীবনকে কুরবানি করে দিয়েছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি হয়ে গিয়েছিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, তারাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনাকে আমাকে সাহাবায়ে কেরামদের মতো নামাজ, রোজা, হজ, যাকাতের মতো ইসলামী আন্দোলনকে প্রাধান্য দিতে হবে। ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে হবে। আপনি যেই দলই করেন না কেন, কোরআনের পথ ছাড়া অন্য কোন পথ মুসলমানদের কাছে প্রিয় হতে পারে না। রাসূলের আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ মুসলমানদের কাছে প্রিয় হতে পারে না। নবীজির আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যদি সাহাবায়ে কেরামদের মতো, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মতো আপনাকে আমাকে যদি ইসলামের পক্ষে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কোন কোন বা আল্লাহর
রাস্তায় রক্ত এবং জীবন দিতে প্রস্তুত আছেন, দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব দেখেন আমরা কত পিছিয়ে আছি, আমরা কত পিছনে পড়ে আছি। সম্মানিত উপস্থিতি, অনেক ভাই যখন দোকান খোলে, দোকান খোলার সময় আমাদের মধ্যে আল্লাহর কোরআনের শিক্ষা, রাসূলের হাদিসের শিক্ষা, সুন্নাহর শিক্ষা পর্যাপ্ত পরিমাণ নেই। এজন্য সন্তানদেরকে আপনি ডাক্তার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, বড় মাস্টার বানান, বড় ডিগ্রিধারী আপনি সন্তানকে বড় করে তোলেন, কোনো বাধা নেই। ইসলামের পক্ষ থেকে কোনো প্রকার বাধা বিপত্তি নেই। তবে ইসলাম কি বলে? ইসলামের দাবি হলো আপনার সন্তানকে ডাক্তার বানাতে পারে, পাইলট বানাতে পারে, বড় মাস্টার বানাতে পারে, প্রফেসর বানাইতে পারেন, কিন্তু তার আগে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোরআনের শিক্ষাটা ঢুকে দিতে হবে, ইসলামের শিক্ষা ঢুকে দিতে হবে। আপনার সন্তানের জন্য যেটা ফরজে এলেম শিক্ষা, এই এলেম শিক্ষাটা ছোট্টকালে শিক্ষা দান করতে হবে। কারণ কোন সন্তান যদি ফরজে এলেমটা শিক্ষা গ্রহণ করতে পারে, এই সন্তান এক সময় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, বড় নামি দামি ব্যক্তি হওয়ার পরে দেশের জন্য সেবা করে যাবে, জনগণের খেদমত করে যাবে, ইসলামের কাজ করে যাবে। কোনোদিন আল্লাহ পাককে গালি দিবে না, রাসূলকে গালি দিবে না, ইসলামকে নিয়ে কোনো প্রকার খারাপ মন্তব্য করবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি আজকে যারা যে সমস্ত নাস্তিকগুলো তৈরি হয়, কোথায় থেকে আসে? এদের অধিকাংশ জীবন যদি আপনি ঘেঁটে দেখেন, অধিকাংশের জীবনের ইতিহাসে দেখবেন তারা এক সময় প্রাথমিক শিক্ষার সময় মা বাবা তাদেরকে কোনোদিন মাদ্রাসাতে পড়ার কথা, আমাদের কমপক্ষে ফ্রি শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা মসজিদের বারান্দায় বারান্দায় সকালবেলা সবাহি যে মক্তব আছে, মাসাই মক্তব আছে, এই সমস্ত মক্তবে কোনোদিন সেই সন্তানদেরকে পাঠায় নাই। যার কারণে সন্তানগুলো ছোটকাল থেকেই ইংরেজদের তাদের শিক্ষা ব্যবস্থা অনুসরণ করেছে। বাংলা, অঙ্ক, ইংরেজি, বিশেষ করে ইংরেজির প্রতি তাদের আলাদা একটা মজা ছিল, ইমেজ ছিল। শুধু তাই না, এর সাথে সাথে বর্তমান সমাজে আমরা আরেকটি জিনিস দেখতেছি, বিগত 15-16 বছর যেমন তেমন পড়াশোনার চাইতে নাচ গান এগুলোর কিন্তু স্কুল, বিশেষ করে স্কুলগুলোতে বেশি প্রচলন ছিল। তাদেরকে নাচের ব্যবস্থা করানো হতো, গানের ব্যবস্থা করানো হতো। সম্মানিত উপস্থিতি, একটা দেশে 95% মুসলমান বাস করে। এই মুসলমানের সন্তানরা স্কুলে গিয়ে নাচ গান শিক্ষা গ্রহণ করবে, এটা কোনোদিন মুসলমানদের দাবি হতে পারে? জোরে বলেন, মুসলমানদের দাবি হতে পারে না। তাহলে আপনার আমার দাবির বাহিরে, আপনার আমার মনের চাহিদার বাহিরে তারা আপনার আমার সন্তানদেরকে গান শিক্ষা দিচ্ছে, নাচ শিক্ষা দিচ্ছে, বেপর্দা করে তাদেরকে বিভিন্নভাবে যেমন খুশি তেমন সাজো। অনেক সময় দেখা যাচ্ছে মুসলমানের সন্তান হয়েছে হিন্দুদের পোশাক পরে সাজতেছে, খ্রিস্টানদের পোশাক পরে সাজতেছে। মুসলমানের সন্তানদের জন্য তো এটা কখনোই শোভা পায় না। চিৎকার দেবো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই সমস্ত জিনিস ছিল পরিকল্পিতভাবে মুসলিম সমাজকে বিধর্মী সমাজের দিকে ধাবিত করা, মুসলিম সমাজকে ইসলামের ভালোবাসা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে তারা যেন আল্লাহ রসুলকে ভালো না বেশে, সাহাবীদের আদর্শে নিজের জীবন না গড়ে তারা যেন বিধর্মীদের মতো, কাফের মুশরিকদের মতো নিজের জীবন গড়ে। সম্মানিত উপস্থিতি, যার কারণে অধিকাংশ স্কুল কলেজের ছাত্রগুলোই দেখা যাইতো তারা ইসলাম সম্পর্কে তাদের কোনো চেতনা আসতো না, নামাজের প্রতি তাদের কোনো ভক্তি শ্রদ্ধা ছিল না, আলেমদের প্রতি তাদের কোনো ভক্তি শ্রদ্ধা হতো না। সম্মানিত উপস্থিতি, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, ওই সমস্ত জালেমরা চক্রান্ত করেছিল, ষড়যন্ত্র করেছিল।
ইসলামকে দেশ থেকে মিটিয়ে ফেলে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তের এমন জবাব দান করলেন, তারাই নিশ্চিহ্ন হয়ে গেল, তারা একেবারে আমাদের সমাজ থেকে দূরীভূত হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে যে কথাটা আমি বলতে চাই, সন্তানকে ডাক্তার বানান, সন্তানকে মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নেই। এই যে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মাদ্রাসা ফরাইজি বাড়ি নুরানি মাদ্রাসা, এই নুরানি মাদ্রাসায় ছাত্রদেরকে, প্লে বেবির ছাত্রদেরকে আমার বিশ্বাস যে বাংলা অঙ্ক ইংরেজি আরবি বাদ দিলাম, বাংলা অঙ্ক ইংরেজি যে শিক্ষা দেওয়া হয়, যেভাবে লেখানো হয়, আশেপাশে কোনো স্কুলের কোনো বাচ্চাকে যদি ওই লেভেলের হাতের সুন্দর করে লেখাইতে পারে, আজকের ওয়াজের টাকা যেটা দিবেন আপনাদের এখানে দিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, এই কথা কেন বললাম? আমার আত্মবিশ্বাস আছে, কারণ নুরানি প্রশিক্ষণে একটা শিক্ষককে কি লেভেলে সেখানে পেশারের মধ্যে রাখা হয়। একজন শিক্ষক সে যে ছাত্রদেরকে শিক্ষা দান করবে, 60 দিনের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের মধ্যে একজন শিক্ষককে শুধু খাবারের সময়, শুধু গোসলের সময়, নামাজের সময়, এই সমস্ত সময় ছাড়া সে যে একটু দিনের বেলা ভালো করে রেস্ট করবে এই সময় নেই। ভাত খাওয়ার পরে 5 মিনিট কায়দুলা করার পরে আবার শুরু হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, নুরানির শিক্ষকগুলো তারা প্রশিক্ষক, তারা একজন নুরানি, তারা প্রশিক্ষণ দিতে গিয়ে যেই প্রশিক্ষকদের মাধ্যমে তারা শিক্ষাগুলো করে, প্রশিক্ষণ নিয়ে থাকে, যে সুন্দর করে চক দিয়ে লেখে, চক সিলেটে। সম্মানিত উপস্থিতি, আমাদের মক্তবের ছাত্ররা যেভাবে লিখতে লিখতে কালো কাপড় সাদা বানা ফেলে দেয়, ঠিক তেমনি ভাবে নুরানির এই সমস্ত শিক্ষকগুলো যাদের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এই সমস্ত মানুষগুলো শুধুমাত্র আপনার আমার সন্তানদেরকে সুন্দর লেখানোর জন্য, সুন্দর পড়ানোর জন্য তারা ছোট বাচ্চার মতো লিখতে থাকে। আলিফ বা তা সা লিখতে আসে, ক খ লিখতে আসে। এটা আমি তো মানুষের দেখা বলতেছি না, এটা আমি নিজে প্রমাণ, আমি নিজে সাক্ষী। আমি একসময় প্রশিক্ষণ দিয়েছি। সম্মানিত উপস্থিতি, শিক্ষকতা প্রশিক্ষণ, আপনি শিক্ষকতা করেন আর না করেন, এই প্রশিক্ষণ দিলে সকলের লাভ। কেন? আপনি একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে একজন শিক্ষক যদি পড়াইতে গিয়ে কম বেশি করে ফেলে দেয়, আপনি সেটা ধরতে পারবেন। আর আপনার যদি প্রশিক্ষণ না থাকে, আরেকজন শিক্ষক আপনি চালাবেন কিভাবে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় দান করেন। নুরানি মাদ্রাসায় দান করলে লাভ কি? সে যেভাবে জেনারেল শিক্ষা গ্রহণ করবে, বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষা গ্রহণ করবে, সাথে সাথে সে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করবে, কিভাবে জানাজা পড়তে হয় সেটা জানবে, কিভাবে ঈদের নামাজ পড়াতে হয় সেটা জানবে, কিভাবে আপনার নামাজ রোজা হজ যাকাত আল্লাহ তাআলার ফরজ বিধান আছে সব কিছু জানবে। আপনি আমি অনেকেই জানি না, কি বলেন, আছে না নাই? আমরা অনেকেই জানি না নামাজের ভিতরে এবং বাহিরে ফরজ কয়টি, উজুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি। গোসল ফরজ হয়েছে, গেলাম আর গোসল করে চলে আসলাম। আর এ তো শীতের দিন, শীত যদি একটু বেশি হয়, শীত বেশি হলে অনেক ভাই আছে এমন ভাবে মাথায় পানি ঢালে, গায়ের এক সাইডে লাগে আর এক সাইডে শুকনা থাকে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, শীত থেকে বাঁচার জন্য কোনো মতো গোসল দিয়ে পার হয়ে আসলো, পানি গায়ে লাগুক আর না লাগুক, গোসল কোনো মতো হয়েছে। সম্মানিত উপস্থিতি, তো শরীরের কোনো জায়গায় পানি ঠেকলো, কোনো জায়গায় পানি ঠেকলো না, এভাবে যদি গোসল করে আর তার যদি গোসল ফরজ হয়ে থাকে, সেই গোসল কি গোসল হয়েছে? গোসল হয়েছে? হয় নাই। গোসল করার পরেও সে না পাক, সে মনে করছে পাক হয়ে গেছে, পাক মনে করে সে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সব কিছু করতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে আমাকে শরীয়তের জ্ঞানগুলো জানতে হবে। যে সমস্ত ফরজ আপনার জন্য আমার জন্য এলেম শিক্ষা করা দরকার, এগুলো জানতে হবে। ফরজ, ওয়াজিব, সুন্নাত সবগুলো জানতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সন্তানকে নুরানিকে শিক্ষা দান করলে আপনার সন্তান কোরআন হাদিস শিখবে, বাংলা অঙ্ক ইংরেজি শিখবে, দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
বন্ধুরা আমার, যে সমস্ত ভাইরা সরাসরি স্কুল কলেজে পড়াশোনা করলাম, একটা বার নিজেকে প্রশ্ন করে দেখি তো, অমক স্যারের কাছে বাংলা পড়েছিলাম, অনেক সুন্দর করে পড়িয়েছিল। অমক স্যারের কাছে ইংরেজি পড়লাম, অনেক সুন্দর করে পড়িয়েছিল। অমক স্যারের কাছে অঙ্ক পড়েছি, স্যার অনেক সুন্দরভাবে অঙ্ক বুঝিয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, স্যারের কাছে গিয়ে যদি একটা বার প্রশ্ন করে, স্যার গো, আমি তো মুসলমান, আমার তো বিশ্বাস হলো আখিরাতে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সম্মুখীন হতে হবে। যারা দুনিয়াতে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আখিরাতে সওয়াবের কারণে, নেকির কারণে মাফ করে জান্নাত দান করবেন। আর যারা দুনিয়াতে নেক কাজ করবে না, সওয়াবের কাজ করবে না, সেদিন তারা দুনিয়াতে অন্যায় করার কারণে আখিরাতে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আমি যে পড়াশোনা করলাম, শিক্ষা দীক্ষা করলাম, এতদিন পর্যন্ত বাংলা পড়লাম, এতদিন পর্যন্ত অঙ্ক পড়লাম, এতদিন পর্যন্ত ইংলিশ পড়লাম, এতদিন পর্যন্ত বিভিন্ন পড়া আমি পড়লাম। স্যার বলেন তো দেখি, একটা দিনের পড়া আমি যে ক পড়েছি, আমি একদিন যেটা সরিয়া পড়েছি, আমি ইংরেজি পড়েছি, সব কিছু পড়েছি, কোনো একটা দিনের এমন কি আপনি বলতে পারবেন বাংলা পড়ার জন্য আল্লাহ পাক আমাকে সওয়াব দান করবেন, অঙ্ক শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সওয়াব দান করবেন, ইংরেজি শিক্ষা করার জন্য আমাকে সওয়াব দান করবেন? আল্লাহর কসম করে বলি, কোন শিক্ষক ছাত্রকে বলতে পারবে না, বাবারে তোমাকে অমুক দিন বাংলা পড়িয়েছিলাম, অন্তত পক্ষে 2-4 বছর পড়ালাম, একটা দিনের একটি অক্ষর পড়ানোর কারণে তোমাকে পড়ানোর জন্য সওয়াব হবে, নেকি হবে, কোন শিক্ষক বলতে পারবে না। কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক, একজন মাদ্রাসার ছাত্র, একজন মাদ্রাসার ছাত্র যদি শিক্ষকের কাছে গিয়ে বলেন, হুজুর গো, আপনার কাছে আমি একটি দিন কোরআনে কারীমে অমুক সূরা পড়েছিলাম, অমুক হরফ পড়েছিলাম, অমুক অক্ষর পড়েছিলাম, আমার কি কোনো নেকি হবে? বুঝতে পারলাম কায়দা পুরাটা পড়তে পারি নাই, কায়দার শুরুতে শুধু আলিফ পড়েছিলাম, আলিফ পড়লে কি আমার কোনো নেকি হয়েছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শিক্ষক নির্দ্বিধায়, নির্ভয়ে, নিশ্চিন্তে সে বলে দিতে পারবে, রে যুবক শোনো, তুমি যে একটি অক্ষর পড়েছিলে কোরআনে কারীমের, সেটা হতে পারে আলিফ, সেটা হতে পারে বা, সেটা হতে পারে তা। কোরআনে কারীমের একটি অক্ষর পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় কমপক্ষে একটি নেকির ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটি তো আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, যে বান্দা কোরআনে কারীমের একটি অক্ষর পড়ল, সে হতে পারে ছেলে মানুষ, সে হতে পারে মেয়ে মানুষ, যেই হোক না কেন, যে কোরআনে কারীমের একটি অক্ষর তেলাওয়াত করলো, কোরআনে কারীমের একটি অক্ষর পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি দান করবেন। শুধু একটি নেকি নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নেকি নয়, বরং একটি নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 নেকিতে পরিণত করে দেন। সুবহানাল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হারফুন। বিশ্বনবী বললেন, আমি বলবো না যে আলিফ লাম মিম একটি হরফ। বন্ধুরা আমার, আলিফ লাম মিম যখন আমরা পড়ি, যারা শোনে মনে করে এটি একটি অক্ষর, দেখতে কিন্তু একটি অক্ষরের মতোই মনে হয়, শুনতে মনে হয় এটি একটি অক্ষর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নেকি দেওয়ার ক্ষেত্রে বিশ্ব নবীজি বললেন, নবীজি বলেন, না কোন আলিফ লাম মিম হারফুন, আমি একটি অক্ষর বলবো না, বরং আমি বলবো বাল আলিফুন হারফুন, বরং আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি আলাদা হরফ, ও মিমুন হারফুন, মিম একটি আলাদা হরফ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে বান্দা আলিফ লাম মিম তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় কমপক্ষে 3/30টি নেকির ব্যবস্থা করে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বান্দা আলিফ লাম মিম তেলাওয়াত করলে আল্লাহ পাক তার আমলনামায় কমপক্ষে, আল্লাহ তাআলা আলিফের জন্য আপনার আরো বিস্তারিত করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে, আলিফ বানান করতে গিয়ে আরো কয়টি অক্ষর লাগবে আল্লাহ ভালো জানে।
আলিফ যদি আমি বানান করতে যাই একটা অক্ষর, শুরুতে আলিফ, তারপরে লাম, এরপরে আবার ফা, প্রত্যেকটা অক্ষরের মধ্যে আবার 3টা করে হরফ লাগতেছে। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে আমি বললাম আলিফ লাম মিম তেলাওয়াত করলে আল্লাহ পাক কমপক্ষে বান্দার আমলনামায় 330 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না না? সম্মানিত উপস্থিতি, এই সন্তান যাকে আপনি দুনিয়াতে রেখে গেলেন, এই সন্তান হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সন্তান হচ্ছে সবচেয়ে বড় দামি সম্পদ। আপনি আমি যদি নিকার একটা সন্তান রেখে দিতে পারি, দিনদার সন্তান রেখে দিতে পারি, এই সন্তান আপনার আমার জীবনের সবচেয়ে বড় কাজ দেবে। আপনি আমি কবরে চলে যাব, এই সন্তান তাহাজ্জুদের নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এই সন্তান যখন বিচার ব্যবস্থা করবে, তখন কোরআনের জ্ঞান থাকার কারণে কোরআনের বিধান দিয়ে যখন বিচার ব্যবস্থা পরিচালনা করবে, এই সন্তান যখন কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ তাআলা এর সওয়াবটুকু আপনার আমার কবরের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। আর আমরা করি কি? আমরা মনে করি সন্তানকে যদি মাদ্রাসায় পড়ায় কি করে খাবে, কি ভাই, তাই না? কি করে খাবে আমরাই মনে করি। একটা সন্তানকে যদি মাদ্রাসায় পড়ানো হয় কি করে খাবে মনে করে এরা তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাউল কালেকশন করবে, ধান কালেকশন করবে। আরে ভাই, এই যে আজকে আপনাদের এখানে আসছি, কয়তম যে বছর মাহফিল এখনো হিসাব এটা করতে পারি না, তবে শুরু করছে সেই অক্টোবর মাসে। আজকে আপনার জানুয়ারির 15 তারিখ, জানুয়ারির 30 তারিখ পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম। মাঝখানে 2-1টা মিস্টেক আছে, সেটা হচ্ছে দূরের মাহফিলের কারণে একদিন বাকি রাখছি, কারণ শরীর তো কুলাইতে হবে। যেমন আজকে আসছে 400 কিলো দূরে, 400 কিলো দূরে। এটা তো তাও তো ফেনী, নওগাঁ থেকে মাহফিল নাম আছে কক্সবাজার, সেটা কিভাবে কি করবো? 700 কিলো দূরে। সম্মানিত উপস্থিতি, বাধ্য হয়ে বিমানে ইয়ারে যাওয়া আসার ব্যবস্থা করলাম, কারণ জীবন তো কুলাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ এখানে উপস্থিত আছেন, এটা আমার ব্যক্তিগত হেডাম না। আল্লাহ তাআলা যেভাবে হোক, আল্লাহ তাআলা, আমার তো গুণ নেই, আল্লাহ যেভাবে হোক হয়তো কোরআনের খেদমতের মাধ্যমেই আপনাদের সামনে আমাকে এই জায়গায় বসার ব্যবস্থা করছেন। কি বলেন, ঠিক কিনা? কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা দান করছেন, এই ওসিলায় আপনারা আছেন। সম্মানিত উপস্থিতি, আমার মধ্যে যদি এই জ্ঞান না থাকতো, এই শিক্ষা না থাকতো, আমি কাজ না করতাম, আপনারা কি হয়ে আসতেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই কোরআন শিক্ষার ওসিলায় অনেক সম্মান দান করছেন। মানুষ বলে হুজুররা নাকি খাবার পায় না। কে বলে খাবার পায় না? আমাদের সামনে প্রত্যেক দিন সবচাইতে দামি দামি খাবারগুলো প্রস্তুত থাকে। এই তো বিগত 3 দিন আগে 2 দিন প্রোগ্রাম করলাম বরিশালে। মাছের যে কয়টা আইটেম আল্লাহ ভালো জানে, কারণ নদী এলাকা তো মাছের জন্য বিখ্যাত। এরপরে মুরগির গোস্ত, হারাম না, দেশি মুরগি, তারপরে হাঁসের গোস্ত, এদিকে গরুর গোস্ত তো এটা আছে। আমরা গরুর গোস্ত মনে করি আমাদের জন্য এটা হচ্ছে একটা বিপদের একটা কারণ, একটা বালা মুসিবত মনে করি। কারণ গরু গোস্ত খাইতে খাইতে এখন শরীরটাও কেমন ভার লাগে, একটা নিজের কাছে বিরক্তিকর ভাব লাগে। সম্মানিত উপস্থিতি, এটা আমার ব্যক্তিগত হেদাম বলতেছি না ভাই। আলেম ওলামা যারা বয়ান করতেছেন, আরো আমার মতো অনেকে আছে, আমার মতো আমার চাইতে অনেক বড় বড় আলহামদুলিল্লাহ আলেম ওলামা আছে, তারাও এরকম ভাবে দিনে 2-4টা করে বয়ান করতেছে। আল্লাহ তাআলা তাদেরকে ফেলে রাখেন নাই, তারা বসে নাই, তারা রিজিক থেকে মাহরুম নেই, বরং আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানদেরকে আলেম বানাতে হবে, সন্তানদেরকে দিন বানাতে হবে। আপনার সন্তানদেরকে যদি আপনার এলমে দিন শিক্ষার পাশাপাশি আপনি ডাক্তার বানাইতে পারেন, ইসলামে ডাক্তারের দরকার আছে। আপনি শুধু কোরআনের ফজিলত শুনে ডাক্তার বানানো থেকে বিরত থাকবেন, তাও হবে না। কোরআন শিক্ষা তো দিতেই হবে, যেটা ফরজে এলেম, যেটা দরকার। একজন মানুষের যতগুলো ফরজ আছে এই মাসলা শিখতে হবে।
যতগুলো ওয়াজিবাত আছে এই মাসলাগুলো শিখতে হবে। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পাইলট সব হতে হবে। আমাদের মডেল আমি মনে করি এখন সারা বিশ্বে আফগানিস্তান। আফগানিস্তান তারা মুসলমানদের জন্য মডেল। সেখানে পাইলট থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, বৈজ্ঞানিক থেকে শুরু করে, একজন দাওরা হাদিসের, বুখারী শরীফের একজন শাইখুল হাদিস পর্যন্ত সবগুলো আলহামদুলিল্লাহ রাসূলের সুন্নতধারী, আল্লাহর শরীয়তের উপর তারা নিজের জীবনকে পরিচালনা করতেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনার আমার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআনের জ্ঞান দিয়ে নিজের সন্তান করতে হবে, কোরআনের জ্ঞান দিয়ে নিজের জীবন করতে হবে। সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করানোর মাধ্যমে তাদেরকে সফল কাম করতে হবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, কোরআন কারীম কেন শিক্ষা দান করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, মান ক্বারা আল কুরআন ফাস্তাদহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন যে বান্দা কোরআনে কারীম পড়লো, ফাস্তাদহারাহু আত্মশুদ্ধি অর্জন করলো, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হালাল করেছেন হালালকে হালাল বলে মেনে নিয়ে চললো, ওয়া হারামা হারামাহু আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হারাম করেছেন হারাম বলে মেনে নিয়ে চললো, আদখালাহুল্লাহুল জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাকে জান্নাত দান করবেন, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে ব্যক্তি একা জান্নাতে যাবে না। আল্লাহ পাক তাকে বলবেন, বান্দারে দুনিয়াতে যে মা তোমাকে পড়াশোনার জন্য কত কষ্ট করে হাঁসের ডিম, মুরগির ডিম বিক্রয় করে করে তোমার জন্য পড়াশোনার টাকা জমা করে দিয়েছে, সেই মাকে ছেড়ে কেমনে জান্নাতে যাবে? তোমার যে বাবা হাজারো কষ্ট করে তোমাকে পড়াশোনা করিয়েছিল, সেই বাবাকে ছেড়ে কেমনে জান্নাতে যাবে? তোমার পরিবার পরিজন থেকে এমন 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, মুহূর্তের মধ্যে জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পাওয়ার দান করলাম, তাদেরকে সুপারিশ করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে তাদেরকে তোমার সঙ্গে নিয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে কোরআনে কারীম শিক্ষা দান করলে, এই সন্তান কোরআন মেনে চললে, হালাল পথে চললে, হারামকে বর্জন করে চললে আল্লাহ তো তাকে জান্নাত দান করবেন, সাথে সাথে আল্লাহ পাক তার মা বাবাকে জান্নাত দান করবেন। পরিবার থেকে 10 জন ব্যক্তিকে যারা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলতে গেলে অনেক কথা, গভীর রাত হয়ে গেছে, আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। এই জন্য বেশি রাত হয়ে গেলে সামনে ফজরের রক্ত আছে, ফজরের রক্ত যদি কাবি হয়ে যায়, ফজরের সালাত যদি আদায় করতে না পারি, দেখা যাবে এরকম হাজারো লক্ষ ওয়াজ মাহফিলে অ্যাটেন্ড করে যে সওয়াব হবে, এটা দিয়ে এক ওয়াক্ত ফজরের নামাজ যদি গাবি হয়ে যায়, সেই ফজরের সমপরিমাণ হাজার লক্ষ মাহফিলের মাধ্যমে তার ক্ষতিপূরণ হবে না। চিন্না বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য দীর্ঘ রাতে আলোচনা, রাত্রে পর্যন্ত আলোচনার দরকার নয়। আপনাদের কাছে যে কথাটা আমি বলতে চাই, আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক নির্দেশ দান করেছেন, আপনার রব নির্দেশ প্রদান করেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ পাকের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না।
সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাকের ইবাদত বলতে আমরা কি বুঝি? আমার জীবনের প্রত্যেকটা সেক্টর কার বিধান দিয়ে চলবে? জোরে বলেন, কার বিধান দিয়ে? আল্লাহ পাকের বিধান দিয়ে। আমি যদি ব্যবসা করি, ব্যবসার ক্ষেত্রেও আল্লাহর বিধান থাকতে হবে। আমি যদি চাকরি করি, চাকরির ক্ষেত্রে আল্লাহর বিধান থাকতে হবে। আমি যদি একজন জনপ্রশাসক হই, সেটাও আল্লাহর বিধান দিয়ে আমাকে প্রশাসন করতে হবে। আমি যদি এ দুনিয়াতে একজন শিক্ষক হই, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, আল্লাহর দ্বীন মোতাবেক আমাকে শিক্ষা প্রদান করতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য সন্তানদের প্রতিও আপনার আমার এমন একটি বিচার ব্যবস্থা থাকতে হবে, সন্তান যেন তারা বেদিন না হয়ে যায়। এই সন্তান যদি অবহেলার কারণে, এই সন্তানগুলো যদি আপনি আমি তাদেরকে কোরআনের শিক্ষা না দিয়ে, ইসলামের শিক্ষা না দিয়ে শুধু জাগতিক শিক্ষা দান করি, এই সন্তানগুলো যদি দিনহীন হয়ে যায়, কোরআন হাদিসকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, নবী রাসূলকে অস্বীকার করে, একটি দিন এমন আসবে আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই সন্তান গুনাহ করবে, এই গুনাহ করার একটি অংশ আপনার আমার খবরে পৌঁছানো হবে। কারণ তার গুনাহ করার শুরু হয়েছে আপনার আমার মাধ্যমে। আপনি আমি তাকে তো সঠিক পথ দেখাই নাই, আপনি আমি তাকে তো ইসলামের পথ দেখাই নাই, কোরআনের পথ দেখাই নাই, তাকে গুনার পথে ধাবিত করেছি। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনার আমার কবরে এই গুনার অংশটি যাবে। ওই বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা তুমি জাহান্নামে চলে যাও। সেদিন বান্দা বলবে, না আমি তো জাহান্নামে যাব, ঠিক আছে আমি জাহান্নামী, কিন্তু আমার এই জাহান্নামে যাওয়ার জন্য যে গুনাহ করছি, এই গুনার প্রথম অংশ শুরু হয়েছিল আমার মা বাবার মাধ্যমে। কারণ আমার মা বাবা যদি আমাকে মাদ্রাসায় শিক্ষা দিত, আমার মা বাবা যদি কোরআন শিক্ষা দিত, ইসলাম শিক্ষা দিত, আমি তো গুনার কাজে ধাবিত হতাম না, আমি গান বাজনা শিখতাম না, আমি তো দ্বীনের পথে চলতে পারতাম। আমার মা বাবা দুনিয়াতে আলেমদেরকে খারাপ নজরে দেখছে, মাদ্রাসার ছাত্রদেরকে খারাপ নজরে দেখে আমাকে তারা দিনদার না বানিয়ে তারা জেনারেল শিক্ষিত করছে। আজকে আমি মা বাবাদের কারণে আমি গান বাজনা আর ইত্যাদি হারামের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আমি জাহান্নামী। আল্লাহ গো, আমার সাথে মা বাবাকেও জাহান্নাম দাও। চিৎকার দিয়ে বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আর পক্ষান্তরে আপনি আমি গুনাহগার, কিন্তু সন্তানদেরকে দিনদার বানালাম, নিজে তেমন ইবাদত করতে পারে নাই, আমল করতে পারে নাই, কিন্তু সন্তানদেরকে দিনদার বানিয়েছি। আল্লাহ তাআলা সন্তানের উসিলায় আপনাকে আমাকে মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের কাছে একটি আবেদন থাকবে, সেটা হচ্ছে আজকে যে মাদ্রাসার মাহফিল, আপনারা চেষ্টা করবেন এই প্রতিষ্ঠানে সর্বদিক থেকে জড়িত থাকবেন।